অবশেষে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইউরোপের দুই দেশ স্পেন ও নরওয়ে। শীঘ্রই ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ডও একই পথে হাঁটবে বলে জানিয়েছে। যদিও স্পেন ও নরওয়ের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। তেল আবিব বলছে ৭ মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের মাঝে স্পেন ও নরওয়ের এমন সিদ্ধান্ত হামাসের জন্য পুরস্কার। ইউরোপের ৩ দেশ মনে করে তাদের এই সিদ্ধান্তের শক্তিশালী প্রতীকী প্রভাব রয়েছে, যা অন্যান্যদের অনুসরণে উৎসাহ যোগাবে। মঙ্গলবার নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি হিসেবে ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যাসপেন বার্থ এইড। এই পদক্ষেপকে নরওয়ে ফিলিস্তিন সম্পর্কের জন্য বিশেষ দিন বলে অভিহিত করেন বার্থ এইড। তিনি বলেন, ৩০ বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনি রাষ্ট্রের সবচেয়ে উৎসাহী রক্ষকদের অন্যতম নরওয়ের ঘোষণার কিছুক্ষণ পরই স্পেনও ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। স্পেনের সরকারের মুখপাত্র পিলার অ্যালগ্রিয়া নিশ্চিত করে জানিয়েছেন, মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা এটাকে এক ঐতিহাসিক দিন বলে অভিহিত করেছেন। এর আগে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, এই ধরনের স্বীকৃতি শান্তির জন্য অপরিহার্য। তবে তিনি জোর দিয়ে বলেছেন, তার দেশের এই পদক্ষেপ কারো বিরুদ্ধে নয়, বরং ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের পাশে শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করার একমাত্র উপায় এই ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র। অন্যদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় ইসরায়েলের বিমান হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আলজেরিয়ার অনুরোধে মূলত এই বৈঠক ডাকা হয়। তাদের সমর্থন করেছে স্লোভেনিয়া। কূটনীতিকরা জানিয়েছেন, এই বৈঠক রুদ্ধদ্বার হবে। জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে। রাফায় ইসরায়েলের বিমান হামলার পর হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ওই হামলায় ৪৫ জন মারা গেছেন এবং অনেক মানুষ আহত হয়েছেন। যারা রাফায় আশ্রয় নিয়েছিলেন তাদের শিবিরে এই হামলা চালানো হয়। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার ফলকার তুক বলেছেন, ওই শিবিরে হামলা হওয়ার পর যে ছবি সামনে এসেছে তা ভয়ঙ্কর। ইসরায়েল যেভাবে যুদ্ধ করেছে তাতে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। রোববারের বিমান হামলা একটি জিনিস বুঝিয়ে দিয়েছে, গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। তিনি জানিয়েছেন, আমি ইসরায়েলের প্রতি আবেদন জানাচ্ছি, তারা যেন আইজিসের নির্দেশ মেনে রাফায় আক্রমণ বন্ধ করে। দুপক্ষের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত বলেও জানান জাতিসংঘের এই কর্মকর্তা।